পৃথিবীর বুকে মানুষ নানান প্রকার গুনাহ করে, আর আমাদের রব এতটাই দয়াময়, বান্দা যখন গুনাহ করে, গুনাহ করার সাথে সাথে যখন আবার তওবা করে, তওবার পরেই কিন্তু বান্দার গুনাহকে মাফ হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু পৃথিবীর বুকে মানুষ এমন একটি গুনাহ করে যে গুনাহটি শতবার তওবা, হজ, যাকাত, রোজা এবং কি পৃথিবীর যত সমস্ত ইবাদত রয়েছে, সমস্ত ইবাদত করার পরেও কিন্তু বান্দার সেই গুনাহটি কখনো মাফ হয় না। তাহলে আসুন সেই ভয়ঙ্কর গুনাহটি কি এবং কিভাবে সেই গুনাহ থেকে মুক্তি পেতে পারি সে সম্পর্কে আজ বিস্তারিত আমরা কোরআন ও হাদিসের আলোকে জেনে নেই। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টি বুঝতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন সবার কাছে আমার একটি মাত্র রিকোয়েস্ট, যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন সওয়াবের নিয়তে ভিডিওটি অন্য বন্ধু বান্ধবের কাছে নিশ্চয় শেয়ার করবেন। প্রিয় দর্শক, ইসলামে মানুষের জীবনকে পরিচালিত করার জন্য প্রধান দুটি অধিকার বা হকের কথা বলা হয়েছে। প্রথমটি হলো হুকুকুল্লাহ, অর্থাৎ আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলার অধিকার, যেমন 5 ওয়াক্ত নামাজ পড়া, রমজানের রোজা রাখা, সাধ্য থাকলে হজ করা ও যাকাত। আর দ্বিতীয়টি হলো হুকুকুল ইবাদ, অর্থাৎ আল্লাহর সৃষ্টি বা মানুষের অধিকার, যেমন পিতা মাতার সেবা করা, আত্মীয় স্বজন বা প্রতিবেশী খোঁজ নেওয়া, কাউকে গালি বা কষ্ট না দেওয়া এবং কারো কোনো হক নষ্ট না করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তিনার সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, তিনি বললেন যে তোমরা কি কোনো প্রাকৃতিক দেউলিয়া ব্যক্তিকে দেখেছো? সাহাবীগণ বললেন, যার কাছে কোনো ধন সম্পদ বা টাকা পয়সা নেই। তখন নবীজি বললেন, আমার উম্মতের মধ্যে সেই ব্যক্তি আসল দেউলিয়া যে কিয়ামতের দিন পাহাড় পরিমাণ নামাজ, রোজা, যাকাতের নেকি নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হবে, কিন্তু সে দুনিয়াতে কাউকে গালি দিয়েছিল, কারো উপর মিথ্যা অপবাদ দিয়েছিল, কারো মাল অন্যায়ভাবে আত্মসাৎ করেছিল এবং কাউকে আঘাত করেছিল। হাদিসে এসেছে, বিচারের দিবসে ওই পাওনাদারের পাওনা মেটাতে এই ব্যক্তির সমস্ত নেকি তাদের মধ্যে বন্টন করে দেওয়া হবে। এমনকি নেকি দিতে দিতে যদি তার সব নেকি শেষ হয়ে যায় অথচ পাওনাদারের দাবি তখনও বাকি থাকে, তখন সেই ক্ষতিগ্রস্ত মানুষদের গুনাহগুলো এনে এই ব্যক্তির উপর চাপিয়ে দেওয়া হবে এবং শেষ পর্যন্ত তাকে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে। একটু ভেবে দেখুন কত ভয়ঙ্কর এক পরিস্থিতি। যদি আপনি আল্লাহর কোনো হক নষ্ট করেন, যেমন হয়তো কোনো কারণে আপনার নামাজ তাজা হয়ে গেছে, আপনি যদি একান্তে আল্লাহর কাছে অজুর ধারায় কেঁদে খাঁটি মনে তওবা করেন, তবে আমাদের পরম দয়াময় আল্লাহ তাআলা তার অসীম রহমতে আপনাকে ক্ষমা করে দিতে পারেন, কারণ আল্লাহ হলেন অত্যন্ত ক্ষমাশীল ও পরম দয়ালুময়। কিন্তু আপনি যদি কোনো মানুষের মন ভেঙে থাকেন, কাউকে অপমান করে থাকেন, কারো জমি বা টাকা মেরে থাকেন, কিংবা কারো গীবত ও পরনিন্দা করে থাকেন, তবে মনে রাখবেন, যতক্ষণ না সেই নির্দিষ্ট মানুষটি আপনাকে মন থেকে ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও ক্ষমা করবেন না। এমনকি আপনি যদি কাবার গিলাফ ধরেও সারা রাত কেঁদে কেঁদে তওবা করেন, তবুও বান্দার সেই হক আল্লাহ নিজে ক্ষমা করবেন না। তাহলে প্রশ্ন আসে, এই ভয়ঙ্কর অপরাধ ও কঠিন বিচার থেকে বাঁচার উপায় কি? আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত কিছু সহজ সমাধানের কথা জেনে নেই। প্রথমত, আমাদের বেঁচে থাকতে সেই ব্যক্তির কাছে যেতে হবে, বিনয়ের সাথে নিজের ভুল স্বীকার করে তার কাছ থেকে মাফ চেয়ে নিতে হবে। দ্বিতীয়, কারো কোনো আর্থিক পাওনা বা সম্পদ যদি আপনার কাছে থাকে দ্রুত ফিরিয়ে দিতে হবে। তৃতীয়, যদি এমন হয় যে যার গীবত করেছিলেন বা যাকে কষ্ট দিয়েছিলেন
তার কাছে মাফ চাওয়ার আর কোনো সুযোগ নেই, বা সে মৃত্যুবরণ করেছে, তবে তার নাম নিয়ে আল্লাহর কাছে প্রচুর ক্ষমা প্রার্থনা ও ইস্তেগফার করুন এবং তার নামে কিছু দান সদকা করে দিন। আর আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে দোয়া করুন, হিয়া আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও এবং তাকেও ক্ষমা করে দাও। একই সাথে আল্লাহর কাছে বিনীত করুন যেন তিনি সেই বান্দার মনকে আপনার প্রতি নরম করে দেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, সারা জীবন অনেক কষ্ট করে হয়তো অনেক ইবাদত করেছি, কিন্তু শেষ বিচারে গিয়ে সামান্য একটা মানুষের হকের কারণে যেন আমাদের সারা জীবনের সমস্ত ইবাদত বরবাদ হয়ে না যায়। আসুন আজকের দিন থেকেই আমাদের সমস্ত হিসাব চুকিয়ে নিয়ে এবং মানুষের ক্ষতি করা থেকে নিজেদের বিরত থাকি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর হকের পাশাপাশি বান্দার হকও সঠিকভাবে মেনে চলার তৌফিক দান করুন। কথাগুলো যদি আপনার অন্তরে ধুলা দিয়ে থাকে এবং গুরুত্বপূর্ণ মনে হয়, তবে আপনার প্রিয়জনদের সাথে এটি শেয়ার করে দাওয়াতের কাজে অংশ নিন। আর চ্যানেলে যারা নতুন আসছেন, পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, একটি লাইক করবেন, ভিডিওতে আপনার মতামত অবশ্যই ব্যক্ত করবেন। আজকের মতো এতটুকু, আবারও সাক্ষাৎ হবে অন্য একটি ভিডিওর সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।